পর্তুগাল পর্তুগালে এমন একজন কিংবদন্তি আছে, আমার মনে হয় না ভবিষ্যতে এরকম কোনো কিংবদন্তি আরেকটা আসবে। আপনি হয়তো বুঝতেই পারতেছেন, বলতেছি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। আসলে তারা যখন ম্যাচটা হারে বা তারা যখন কোনো ম্যাচ হারে খুবই কষ্ট হয়। বাংলাদেশে এখনো পর্যন্ত এই পর্তুগালের সাপোর্টার অনেক আছে, শুধুমাত্র একটা প্লেয়ারের জন্য, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। আসলে তিনি এমনই একটা খেলোয়াড়, খুবই খুবই অনেক আগে থেকেই খেলে, কিংবদন্তি থাকলে তিনি একমাত্র আছে। গতকাল যে ম্যাচটা হারলো ফ্রান্সের সাথে ক্রিস্টিয়ানো রোনালদো, আসলে আমরা সাপোর্ট করি ব্রাজিল, তার পরবর্তীতে তাও অনেকটা কষ্ট হয়েছে। ভালো ভালো দেশ যখন হারে কষ্ট একটু হয়। তার খেলাটা ভালোই খেলছিল, কিন্তু লাস্টে যাইয়া টাইব্রেকারে ম্যাচটা হারে। এই নিয়ে অনেকে অনেক অনেক ধরনের কথাবার্তা বলে। আসলে একটা ম্যাচ যদি কোনো ধরনের হাইরা যায় ভালো টিম, তাদের যে ফ্যান ফলোয়ার, আসলে তাদের খুবই কষ্ট হয়। রোনালদোর জন্য আমাদের খুবই কষ্ট হইতেছে, বা পর্তুগালের জন্য কষ্ট হইতেছে, কিন্তু কিছু কিছু মানুষের খুবই খুশি লাগছে। এদেরকে আপনারা বোঝাইতে পারবেন না আসলে তারা কি জন্য খুশি। যাই হোক, শুভকামনা, পরবর্তীতে ইনশাল্লাহ ভালো কিছু করবে। সবাই দোয়া করবেন, ভিডিওতে কমেন্ট করবেন যে কোন কোন লোক এই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ঠকছে দিকে টল করতেছে, একটু কমেন্টে জানাই যাবেন। ধন্যবাদ।